দেশের শিক্ষা, স্বাধিকার আর গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এটাই সেই প্রতিষ্ঠান যেখান থেকে শুরু হয় ভাষা আন্দোলনের আগুন, স্বাধীনতার স্বপ্ন আর গণতন্ত্রের দাবিতে নানান সময়ে স্লোগান। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শুধুমাত্র একাডেমিক নয়, এটা রাজনৈতিক অর্জন ও আন্দোলনেরও গৌরবগাথা। আর সেই ইতিহাসের মধ্যমণি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু। নেতা তৈরির আঁতুড়ঘর হিসাবে পরিচিত ডাকসুতে ডান, বাম, মধ্যপন্থা সব মতাদর্শের ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং পরবর্তীতে তারা জাতীয় রাজনীতিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯২৩ সালে ডাকসু প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত মোট ৩৭ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৮ বার। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আবারও থমকে যায় ডাকসু নির্বাচন। সর্বশেষ ২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আবারও ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। আজকের এই পর্বে আমরা জানব স্বাধীনতা পরবর্তী ৮টি ডাকসু নির্বাচনের ভিপিরা কে কোথায় আছে এবং তাদের রাজনৈতিক অবস্থান কেমন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন, যেখানে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী ছাত্র সংগঠক মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি তখন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হন। আজও তিনি বাম রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। ৪ দশকের বেশি সময় ধরে তিনি কাজ করে যাচ্ছেন শ্রমজীবী মানুষের পক্ষে। ১৯৭৯ ও ১৯৮০ পরপর এই দুইবারের ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি হিসাবে নির্বাচিত হন। নজির স্থাপন করেন চট্টগ্রামের প্রতিভাবান ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না। প্রথমবার তিনি জাসদ ছাত্রলীগের ব্যানার থেকে এবং পরের বার বাসদ ছাত্রলীগের ব্যানার থেকে তিনি নির্বাচন করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন নাগরিক ঐক্য নামের রাজনৈতিক প্ল্যাটফর্ম। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক, গণতন্ত্র, মানবাধিকার ও স্বচ্ছ রাজনীতির পক্ষে কথা বলা এক প্রিয় মুখ। ১৯৮২ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন আখতারুজ্জামান বাসদ ছাত্রলীগ থেকে। এই নেতাও পরবর্তীতে জড়িত হন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। তিনি ৮০-র দশকে এরশাদ পতন আন্দোলনের অন্যতম সক্রিয় সমন্বয়ক ছিলেন। ১৯৮৯-৯০ সালের ডাকসুর নির্বাচনে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ছাত্রলীগের প্যানেল থেকে। পরবর্তীতে তিনি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জাতীয় নির্বাচনে অংশ নেন। এরপর আসে ১৯৯০ সাল, বাংলাদেশের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাপে উত্তাল ছিল তখন ক্যাম্পাস। এই সময় ভিপি নির্বাচিত হন বিএনপির ছাত্রনেতা আমানুল্লাহ আমান ছাত্রদল প্যানেল থেকে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় সংগঠক ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয় হন। আজ তিনি বিএনপির সিনিয়র নেতা এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। এরপর দীর্ঘ বিরতি, ডাকসু নির্বাচন হয় না প্রায় ২৮ বছর। অবশেষে ২০১৯ সালে সেই অপেক্ষার অবসান ঘটে। কোঠা সংস্কার আন্দোলনের উত্তাপকে ঘিরে আবারও অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। ছাত্রলীগের প্রচুর প্রতাপের মধ্য দিয়েও ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। তিনি বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। কোঠা বিরোধী আন্দোলন থেকে উঠে আসা নুরুল হক নূর বর্তমানে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি। ইতোমধ্যে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের ডাকসু কি সেই সোনালী ইতিহাস ফিরিয়ে আনতে পারবে, নাকি আরও একবার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে প্রিয় এই প্ল্যাটফর্মটি। সময় দিবে সেই উত্তর। তবে ইতিহাস বলে, যেখানে ছাত্ররা জেগে ওঠে সেখানেই জন্ম নেয় পরিবর্তনের নতুন সূর্য।